সকল স্বাস্থ্য সহকারী এখানে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা। এটা যদি আমাদের এই ন্যায্য দাবি আদায় না হয়, আমাদের সকল কার্যক্রম এবং দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, আমরা সকল স্বাস্থ্য সহকারী আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। 1 সেপ্টেম্বর থেকে সমস্ত ইপিআই কাজ এবং আমাদের যে সকল কার্যক্রম এবং আমরা এ পর্যন্ত আন্দোলন করে আসছি, আমাদের কোনো সফলতা আমরা আজ পর্যন্ত পাইনি। ইনশাল্লাহ এখন যদি আমাদের এই সফলতা অর্জন না করি, আমরা সমস্ত স্বাস্থ্য সহকারী এটা একজোট হয়ে আমরা এই দাবি অর্জন করে ছাড়বই ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 6 দফা দাবির লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশ প্রতিটা জেলার ন্যায় আমরা কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিসে আজকে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি হচ্ছে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা, স্নাতক বিজ্ঞান সংযোজন, 14তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। আমরা এই 6 দফা দাবি যদি কখনো কোনো সময় সরকার দিতে বিলম্ব করে, আমরা অবশ্যই এটা মেনে নেব না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের এই আন্দোলন চলবে এবং চলতেই থাকবে যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে। আমাদের আজকে সারা বাংলাদেশে সিভিল সার্জন অফিসে আমাদের অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের আমাদের একটাই দাবি, 6 দাবির মধ্যে আমাদের একটাই প্রধান এবং প্রথম দাবি, আমরা প্রথম থেকে টেকনিক্যাল কাজ করে যাই, আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই। এটাই আমাদের প্রথম এবং প্রধান দাবি। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই টেকনিক্যাল পদ মর্যাদা দাবি আমরা আদায় না করব এবং আমাদের এই কর্মসূচি আমাদের লাগাতার চলবে এবং 26,000 স্বাস্থ্য সহকারী একসঙ্গে প্রাণ দিতে হলেও আমরা রাজি আছি এবং এই কর্মসূচিকে বাস্তবায়ন করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। যদি না হয় 1 সেপ্টেম্বর থেকে আমরা সারা বাংলাদেশ আমরা সমস্ত কাজ বন্ধ করব। 13/5/2025 তারিখ হতে 22/5/2025 তারিখ পর্যন্ত আমাদের দাবি দেওয়ার বিষয়ে আমাদের স্মারকলিপি বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন অফিসে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। মনে করেছিলাম স্মারকলিপি দেওয়ার মাধ্যমে আমাদের দাবি দেওয়া পূরণ হবে। পরবর্তীতে দেখা গেছে আমাদের দাবি দেওয়া তো পূরণ হয় নাই। পরে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গত 25/5/2025 তারিখ থেকে 26/5/2025 তারিখ পর্যন্ত আমরা ওখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছিলেন আপনাদের দাবি যুক্তিসঙ্গত এবং আগামী 1 মাসের ভিতরে আপনাদের দাবি আমরা পূরণ করব। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি 1 মাস তো দূরের কথা, আরও অনেক দিন অতিবাহিত হয়েছে, অথচ আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই। আমরা স্বাস্থ্য সহকারী মানব শিশুদের টিকা দিই। এই টিকার কাজটা সম্পূর্ণ টেকনিক্যাল কাজ। এই টিকা 10টা রোগের বিরুদ্ধে দেওয়া হয় এবং এই টিকাগুলো বিভিন্ন রুটে, বিভিন্ন অ্যাঙ্গেলে এবং নন টাচ টেকনিক ব্যবহার করে টিকাটা প্রদান করে থাকি। অথচ হাস্যকর ব্যাপার, আমরা নন টেকনিক্যাল পারসন, সরকারে এত গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা করে যাচ্ছি কিন্তু আমাদের টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার চাই। সরকারের অন্য দপ্তরের সাথে যদি তুলনা করা যায়, প্রাণী সম্পদ অধিদপ্তর যারা আমাদের সমমান, আমাদের এই কাজটা তারা করে যাচ্ছে, তারা কিন্তু টেকনিক্যাল পদমর্যাদা প্রাপ্ত এবং টেকনিক্যাল স্কেল প্রাপ্ত। অথচ সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষের বাচ্চাকে আমরা টিকা দিচ্ছি, এটা খুব সেনসিটিভ কাজ। অথচ আমরা নন টেকনিক্যাল পারসন, আমরা এই পদ থেকে বঞ্চিত। আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমরা চাই আমাদের এই অধিকার আমাদেরকে দেয়া হোক, এই বৈষম্য নিরসন করা হোক এবং যদি আমাদের এই দাবি না আদায় করা, যদি না আমাদের এই দাবি আদায় না হয়, আগামী সংবাদ সম্মেলন আছে ঢাকাতে এবং তার মাধ্যমে 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের টিকাদান কার্যক্রম সহ যাবতীয় কাজ আমরা বন্ধ করে দিব।